এটা। আর আমরা যাচ্ছি আমাদের নেক্সট ট্রিপে। সো এবার আমরা যাচ্ছি সাউথ ক্যারোলাইনা আর নর্থ ক্যারোলাইনা। তো ওটা যেহেতু পাশাপাশি, সো ভাবলাম যে একসাথে দুইটি দেখে ফেলবো। তো আমাদের টোটাল 5 দিনের একটা প্ল্যান। তো কি কি করছি না করছি সেগুলো তো পরে দেখাবই। তো আমরা এখন যাচ্ছি রচেস্টারে। সেখান থেকে ফ্লাইট নিব। আর ফ্লাইটে আমাদের বোর্ডিং হচ্ছে 10:30টায়, ফ্লাইট ছাড়বে 11:30টায়, আর পৌঁছতে সময় লাগবে মাত্র 2 ঘন্টার মতো। আমরা যাচ্ছি মার্টেল বিচে। আর আমরা চেষ্টা করেছি একদম বিচের পাশেই একটা হোটেল নেওয়ার, এবং 4 দিন একই হোটেলে আমরা থাকবো। এবং আমাদের হোটেল থেকে, মানে ওয়েবসাইট থেকে আমরা যখন বুকিং দিলাম, দেখলাম যে হোটেল থেকে, মানে হোটেলের বারান্দা থেকেই বিচ দেখা যায়। আর হচ্ছে সেখানে বিচের পাশেই ব্রডওয়ে আছে, সেখানে অনেক অ্যাক্টিভিটিস আছে। সব কিছুর টিকিট আমরা অনলাইনে করতে পারিনি, কারণ অ্যাভেলেবেল ছিল না, কিছু জিনিস গিয়ে করতে হয়। সো দেখা যাক আমরা কি কি করতে পারি। আর দুটো জিনিসের জন্য আমি খুবই এক্সাইটেড। সো সেগুলো ভিডিওতে পরবর্তীতে দেখানো হবে। এটা পৌঁছে গিয়েছি, এখন বাজে 8টা। যেই সময়ের মধ্যে পৌঁছবো চিন্তা করেছিলাম সেই সময়ের মধ্যেই পৌঁছেছি। আর আমরা গাড়িটা এয়ারপোর্টেই পার্ক করে রেখে যাব। পার ডেতে $12 করে 4 দিনের জন্য। অ্যাকচুয়ালি $16 পার্কিং খোঁজার চেষ্টা করছি আমরা, কিন্তু আমি ভুল এরিয়া দিয়ে মানে আমরা ভেতরে গ্রাউন্ড ফ্লোরে রাখতে চেয়েছিলাম, সো আমরা অন্য জায়গায় চলে এসেছি। তো এখানেও অসংখ্য গাড়ি পার্ক করা, দেখলাম যে এখানে পার্ক করা সেফই। শুধু একটা জিনিস আমরা এক্সট্রা করব, সেটা হচ্ছে গাড়িটা এভাবে, গাড়ির হুইলটা লক করে দিব। সো ওটা আমি মেটে একটু আগে ওয়ালমার্টে গিয়ে কিনলো। মনে হয় 2টা দিয়ে করতে হবে নাকি? তুমি এই 2টার মাঝখানে রাখো নাইলে। ও আচ্ছা, আমি তো ডাম্বো কেন দেখলা? তাও হয় না, না হবে না কেন? তো এদিকে তো আসে না উপরে, ব্যাস। তো আমি বের করলাম যে কিভাবে করতে হবে। কি করবা তুমি আমাকে ছাড়া? কি আর করব, লাইফে তো আর কোনো উপায় নাই তোমাকে ছাড়া। সো এটা আমরা এভাবে লক করে চাবিটা নিয়ে যাবো, তাই তো? তো সো আমাদের গাড়ি 4 দিনের জন্য এখানে সেফ। আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে এয়ারপোর্টে ঢুকবো। সো আমরা গাড়ি পার্ক করেছি এইদিকে, আর এইদিকে হচ্ছে কি বলে এটাকে, এয়ারপোর্ট। সো আমাদের শুধু একটাই লাগেজ নিয়েছি আমরা, কোনো ক্যারি অন নেইনি। একটা লাগেজ 50 পাউন্ডস পর্যন্ত নেওয়া যায়। তো আমাদেরটা সকালে মেপে দেখলাম যে 54 পাউন্ড হয়ে গিয়েছে। এখন দেখা যাক ওরা কোনো ফাইন নেয় কি না। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড আমরা প্লেনের টিকিট আমার আসলে এই সময় মনে নেই, আমি মেনশন করে দিব পরে। সো আমরা কোনো সিট চুজ করিনি, সো সে কারণে আমরা জানলার পাশে সিট পাইনি। জানলার পাশে সিট নিতে হলে এক্সট্রা $40 করে দিতে হয়। সো মাত্র 1.5-2 ঘন্টার জার্নি। আমরা ভাবলাম যে দরকার নেই। আর আমরা সিটও চুজ করিনি, র্যান্ডমলি পিক করেছি, কিন্তু দেখলাম যে ওরা আমাদেরকে একসাথেই সিট দিয়েছে। আমরা ফার্স্টে প্ল্যান করেছিলাম যে আমরা এখানে রাখবো, কিন্তু আমরা ভুলে অন্য সাইডে চলে গিয়েছি, আর এদিকে আসা হয়নি। তো এখান দিয়ে আমরা এখন এন্ট্রি করব। আমরা যাচ্ছি এখন ফার্স্ট ফ্লোরে।
কি টিকিট? মার্টেল বিচ, একদম মার্টেল বিচে নামবে। হ্যাঁ, এখন বাজে সকাল 10টা। আমরা সব সিকিউরিটি চেক ইন সব কিছু করলাম। এবার আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি। তো আমেরিকার যে ইন্টারসিটি ফ্লাইটগুলো, এগুলো বাংলাদেশের চাইতে অনেক ডিফারেন্ট। কারণ এখানে যতগুলো ব্যাগ আপনি এক্সট্রা নেবেন প্রতিটির জন্য আলাদা করে পে করতে হয়। তো আমরা নিয়েছিলাম জাস্ট একটা বড় লাগেজ, সেটার জন্য আমরা দিয়েছি $60। আর কোনো ক্যারিয়ন নেইনি, ক্যারিয়নের জন্য $65 করে লাগে। তো যখন আমি বাসা থেকে বের হওয়ার সময় আমি তখনই আগেই বলেছিলাম যে আমাদের 4 পাউন্ড এক্সট্রা হয়ে গিয়েছে। তো এখন আমি বলি যে সেই এক্সট্রা 4 পাউন্ডের জন্য ওরা আমাদেরকে কত চার্জ করেছে। $125 জাস্ট 4 পাউন্ডের জন্য। মানে একটা পুরো লাগেজের জন্যই আমাদের লেগেছে $60, বাট 4 পাউন্ডের জন্য $125 টু মাচ। তারপর আর কি আমরা তাড়াতাড়ি গেলাম, আবার লাগেজ খুললাম, খুলে আমাদের যা যা মানে কমানোর তো কিছু কমালাম। আমি তো ভেবেছিলাম যে এক দুটো ড্রেস এক্সট্রা আমি পরে ফেলবো। তো তামিমের একটা ছোট ল্যাপটপের ব্যাগ নিয়েছে শুধুমাত্র, ওটাতে অনেক কষ্টে অনেক কিছু 3বার তাও আমরা আবার মেজার করেছি। সো অনেক কষ্টে আমরা 4 পাউন্ড কমাতে পেরেছি। তো কমানোর পর দেন হচ্ছে গিয়ে আমরা আবার মেজার করেছি। সো এটা আমি বলবো যে বাসা থেকে মেজার করে আসবেন, যেই ফ্লাইটটা নেবেন ওদের কিছু এরকম রুলস থাকে, চেষ্টা করবেন যে সেই লিমিটের মধ্যেই থাকার, তা না হলে এখানে এক্সট্রা চার্জগুলো অনেক বেশি পড়ে। তো বাকি সিকিউরিটি চেক ইন আমাদের একদম স্মুথলি হয়েছে সব কিছু। এখন আমরা সাবওয়েতে বসে আছি, আমরা বোর্ডিং করব 10:28-এ। সো আমাদের হাতে 28 মিনিট টাইম আছে। আমরা এখন বসে এখানে একটু সাবওয়ে খাবো। সবাই বলে যে বউরা অনেক বেহিসাবি, এই যে আমি বাসা থেকে স্যান্ডউইচ বানিয়ে এনেছি আর আমার হাজবেন্ড এখানে এয়ারপোর্ট থেকে সাবওয়ে স্যান্ডউইচ খাচ্ছে। মানে বুঝতে হবে যে কে হিসেবে আসলে। আমি হিসাবি না, আমি বানিয়ে এনেছি, আমি ফুড বলে এনজয় যে করা এখন পছন্দ বলে যে করি। আমি খাবো না, আমার স্যান্ডউইচ ভাল লাগছে না। তোমারটাতে স্যান্ডউইচই খাচ্ছ তুমি? তোমারটাতে চিকেন টেরিয়াকি চিকেন নেই তো, আমারটাতে টেরিয়াকি চিকেন আছে। হইছে? কত নিছে? পানি সহ 12। আমারটা ফ্রি। ধরো খাও, ঠিকই তো খাচ্ছ, হিসাবে হয়ে লাগতে হলো। চিকেন পরে নেই তো, চিকেন পরে নেই। তোমারটা মনে হয় ভালো করে বানানো নাই। আরে ভালো করে মানে ওই যে চিকেন মাঝখান দিয়ে। এই যে আমাদের প্লেন চলে এসেছে, স্পিরিট, একেবারে হলুদ রঙের, লুকস লাইক বানানা। মনে হচ্ছে আমাদের না, আমাদের তো ব্লু, এটা ব্ল্যাক। এটা আমাদের না, এটা ছোট। কি আচার মারতেছে। ফাইনালি এখন বাজে 10:50। আমাদের সবার টিকিট স্ক্যান হচ্ছিল, শুধু আমাদেরটা ছাড়া। তো যাই হোক, ফাইনালি না নিচ্ছি না। Here we are in Myrtle Beach. বাট আসার পর থেকেই শুরু হচ্ছে বৃষ্টি। তো দেখা যাক আগামী 4 দিন কি অবস্থা থাকে। সো এখন বাজে 1:30, আমরা নামলাম ফ্লাইট থেকে মাত্র, এবং নামার পরে দেখছি যে সেই বৃষ্টি। তো যাই হোক, এই এয়ারপোর্টটা আমার খুবই সুন্দর লাগছে। যেমন এখানে একটা হুইলের মতো আছে, স্কাই হুইল, ছোট মিনি সাইজের। তারপর এদিকে একটা বিয়ার, আর অনেক কিছু দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করা। সো মানে একটা যে নামার সাথে সাথেই বিচের সেই ভাইবটা পাওয়া যাচ্ছে। সো আমরা এখন ব্যাগেজের জন্য অপেক্ষা করছি। সো এই জায়গা থেকে আমরা
আমাদের লাগেজ কালেক্ট করলাম। এখন আমরা চলে যাব হোটেলের দিকে। দেখো আমরা মাত্র পা দিলাম আর বৃষ্টি, কি অবস্থা! আজকে সকাল থেকে একটার পর একটা এরকম হচ্ছিল। তো আমরা চিন্তা করতে পারিনি যে আজকে বৃষ্টি হবে, কারণ ওয়েদার ফোরকাস্ট দেখে আমরা বের হয়েছিলাম। যাই হোক, কিছু করার নেই, আর আজকে আমাদের খুব বেশি প্ল্যানও নেই। তো আমরা এখন আমাদের গাড়ি রেন্ট করব, তো সেটার জন্যই যাচ্ছি, খুঁজে দেখছি যে অ্যাকচুয়ালি কোন দিকে। তো এইটা হচ্ছে আমাদের গাড়ি আগামী 4 দিনের জন্য। আমরা সবসময় বড় গাড়িটাই পাই, কিভাবে যেন। ফ্লোরিডাতে যখন গিয়েছিলাম তখনও একদম বড় এসইউভিটা পেয়েছিলাম। নাইস। ফ্লাইট থেকে নামার পর চেহারার অবস্থা খুব খারাপ। যাই হোক, আমি এখন সব খরচের হিসাবটা একটু বলি। সো আমাদের ফ্লাইটে লেগেছিল পার পারসন $52 করে ওয়ান ওয়ে, টু ওয়ে হলে $105। সো আমাদের দুইজনের অ্যারাউন্ড 210 এর মধ্যে ফ্লাইট হয়ে গিয়েছে। আর শুধু একটা সুটকেসের জন্যে $60 দিতে হয়েছে। আর গাড়ি আমরা রেন্ট করেছি কস্কো থেকে। জানতাম না এটা, আমরা নতুন জানলাম। তো কস্কো থেকে না আর কি সুবিধা ছিল, মানে অন্যগুলোর চেয়ে কম কিছু, অন্যগুলোর চেয়ে কম কস্টকো থেকে নিলে। সো যাদের কস্কো মেম্বারশিপ আছে তারা এই জিনিসটা ট্রাই করতে পারেন, যে রেন্টে কার নিলে সেটা কস্কোর মাধ্যমে বুক করার চেষ্টা করবেন। সো আমাদের 500 সামথিং লেগেছে। সো 5 দিনের জন্যে 500 এরকম নিয়েছে, ওদের যে ইন্স্যুরেন্স সেটা সহ। তো এই হচ্ছে আমাদের ফ্লাইট আর গাড়ি। আর হোটেলটা আমি হোটেলে গিয়ে তারপরে বলবো। তো আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম। দেখে অনেকটা চিটাগাং এয়ারপোর্টের কথা মনে পড়ে না? একদম পুরো চিটাগাং এয়ারপোর্টের কথা মনে পড়ছে, যে লাস্ট বার এসেছিলাম এইরকম একটা রাস্তা দিয়ে ফ্লাইটে উঠলাম, তারপর এখানে চলে আসলাম। ঢাকা এয়ারপোর্টে চাইতে আমার কিন্তু আসলেই চিটাগাং এয়ারপোর্টটা বেশি সুন্দর লাগে। অ্যাকচুয়ালি ওটা বিল্ডিং, আমি এটাতে নিই নেই, মানে এখান থেকে ওটা দেখা যাবে না। ও মানে এগুলো আলাদা ছোট ছোট রিসোর্টও আছে না? এটা পুরো বাড়ির মতো। এগুলো এয়ারবিএনবি করে দেয় আর কি মানুষ। ও, আমরা আমাদের হোটেলের এরিয়াতে ঢুকে গিয়েছি। ওই উপরে বড়টা? ও, এখানে ছোট ছোট রিসোর্টও আছে অনেকগুলো, কিন্তু আমরা এগুলো নেইনি, কারণ আমরা চেয়েছিলাম যে বিচ ভিউ, যাতে আমাদের বারান্দায় দাঁড়ালেই আমরা বিচটা দেখতে পাই। সো সেই কারণে আমরা ওই টাওয়ারগুলোতে রুম নিয়েছি। আমাদের রিসোর্টের নাম কি? ফরেস্ট ডুনস রিসোর্ট। ওই যে দেখা যাচ্ছে বিচ, এই ছাকানিগুলা। আই রিয়েলি হোপ যে আমাদের বারান্দা থেকে যাতে বিচটা দেখা যায়। Here is the beach. আমাদের রিসেপশন রুম থেকে বিচ দেখা যাচ্ছে। 11 তলায় না? হ্যাঁ, ওই জন্যই নিছি উপরের ফ্লোর। আরাম করে। সো আমেরিকার একটা সিস্টেম হচ্ছে এটা, যে আপনি যত স্টার হোটেলে উঠেন না কেন, আপনাকে নিজের লাগেজ নিজেকেই ক্যারি করতে হবে। সো এটা আমরা উপরে নিয়ে যাব, তারপর লাগেজটা নামিয়ে আবার এটা এসে ফেরত দিয়ে যাব। সো এর আগেও আমরা এরকম হোটেলে ছিলাম, একই রকম রুল। ওয়াও, দিস ইজ দ্য ভিউ। আমরা যাচ্ছি, আমাদের রুম হচ্ছে 11 তলায়। Wow. This is our kitchen. Hello, welcome to our room. So, আমি জানি না তামিমকে এটা এয়ারবিএনবি নিয়ে ফেলেছে কিনা। আর এটার নাম হচ্ছে প্রাইভেটলি ওন্ড কন্ডো।
তো এখানে অনেক কিছু রুল লেখা আছে। এই দরজাটা দিয়ে যখন আমি প্রথমে ঢুকি, এই পাশে হচ্ছে ক্লোজেট। তো এটা হচ্ছে ক্লোজেটটা, মানে নিজেকেই সবকিছু ক্লিন করতে হবে এরকম। সো এখানে সব ক্লিনিং এর জিনিসপত্র দেওয়া আছে সবকিছু। এখানে হচ্ছে লন্ড্রি, আমি পরে দেখবো। ও একটা এক্সট্রা ছাতাও আছে, ভালো হয়েছে, বৃষ্টি, আমাদের ছাতাও নেই। এখানে কি লেখা? এনজয় দিস বিচ টয়স। ও ওকে, তার মানে এগুলো সব আমরা বিচে নিয়ে যেতে পারবো। ওয়াও, মানে বিচে বসার জন্য চেয়ার, তারপর হচ্ছে যদি আমি মনে হয় সার্ফিং করতে চাই, সব কিছু দেওয়া আছে। দ্যাটস গ্রেট। সো এখান থেকে শুরু এন্ট্রি। তো এন্ট্রি নিলে এই পাশে পড়ে কিচেন। মানে কি নেই এখানে? ফ্রিজ, যদিও ফ্রিজে কোনো ফুড নেই, ভালোই, আমরা কিছু কিনে এনে এখানে রাখতে পারবো। সো এখানে ওকে আইস দেওয়া আছে, এটা অন্তত ভালো। দেন এখানে যদি কিছু করতে চাই লিস্ট। আমি যে জিনিসটা দেখাবো এটার জন্য আমি নিজেও রেডি ছিলাম না, মানে জাস্ট লুক এট দিস। কি নেই এখানে? আমার নিজের বাসাও এত জিনিস নেই। এখানে প্লেট, বাটি, মানে ভাত খেতে চাইলে মানে সব কিছু আছে এখানে। সো যদি চাই কেউ রান্না বান্নাও করতে পারবে, অন্তত সময় নেই। এখানে কফি মেকার আছে 2 রকম। দেন এখানে ফ্রেশ টাওয়েল, তারপর এখানে তো বেসিন, ওখানে এই যে রান্না বান্নার সব জিনিসপত্র। তারপর এখানে হচ্ছে গিয়ে চুলা। এটার অবস্থা ভালো না, যাই হোক। এখানে আছে ওভেন, আর এদিকে এখানে আরো কিছু প্লেট, বাটি, চামচ, সস, এইসব। আচ্ছা একটু দেখি কি আছে। সস, গোলমরিচ, কিছু মশলা, মানে যদি কেউ রান্না করে খেতে চায়। আমাদের আসলে রান্না করে খাওয়ার সুযোগটা হবে না, বুঝতে পারছি। যাই হোক, এরকম প্রাইভেট কন্ডোতে আমাদের আগে থাকা হয়নি। ওয়াও, ভিতরে তো আরো জিনিস আছে। ও মাই গড, মানে সব রকমের পাতিল, মানে স্যান্ডউইচ মেকার থেকে শুরু করে, মানে কেউ যদি চায় ব্রেকফাস্ট, ডিনার, সব কিছু এখানে বানাতে পারবে। টোস্টার, আরো কি কি যেন আছে ভেতরে, তো আমার ওগুলো ধরার দরকার নেই, আমরা তো রান্না বান্না করার সুযোগ পাবো না। এখানে আছে, ওয়াও কি সুন্দর, মানে সবকিছু খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখা। ছুরি, চামচ, তারপর সবই আছে এখানে। মানে এই পাশটাতে দেখি কি আর কি আছে। ও এখানে পিৎজা কাটার, মানে যা যা লাগে একটা সংসারে সবই দিয়ে রেখেছে ওরা। আর কোনো ড্রয়ার চেক করবো? আচ্ছা এটা দেখি, সবগুলোতেই কিছু না কিছু আছে, দেখি কি কি আছে। সো এখানে ভেতরের দিকে আরো অনেক কিছু আছে, থাকুক এগুলো, পরে দেখবো। এইদিকে আছে ওয়াও, কফি ফিল্টার, গ্লাস, আরো কিছু চা পাতা আছে। আর এগুলো দেখি, এগুলোর ভিতরে কি আছে। সেখানে কিছু বোল টাইপের কিছু বোল আছে, দ্যাটস ইট। এগুলো তো দেখেছি, আর ওইটা আমি হাত দিয়ে করতে পারবো না, পরে দেখবো। এখানে ডিশওয়াশার, এইদিকে সব ধোয়ার জিনিসপত্র। আমাদেরকে যাওয়ার আগে সম্ভবত এগুলো সব আবার ক্লিন করে দিয়ে যেতে হবে যদি আমরা ইউজ করি। সো এই হলো মোটামুটি কিচেন, ঠিক আছে। এবার কিচেনের সাইডে যদি আসি, এখানে কিচেনে যদি কেউ বসে ভাত খেতে চায়, সরি শুধু ভাতের কথা বলছি, মানে খাওয়ার জন্য এখানে 2টো চেয়ার দেওয়া আছে। তারপর এখানে আছে ডাইনিং টেবিল, সো চাইলে এখানেও বসে খাওয়া যাবে, এখানেও খাওয়া যাবে। এখন আমি যাচ্ছি আমাদের লিভিং রুমের দিকে। সো এখানে আছে সোফা, ল্যাম্প, 2 পাশে 2টো ল্যাম্প। তারপর এদিকে আছে
বিশাল বড় একটা টিভি। তারপর এখানে কিছু বুকস, মেক ইউর সেলফ আ প্রায়োরিটি গেস্ট বুক। ও আচ্ছা, এখানে আমরা চাইলে কিছু অবশ্যই লিখে যাব যাওয়ার আগে। এপাশেও আরো কিছু বই। এরপরে লিভিং রুমের পাশেই হচ্ছে আমাদের বেডরুম। এটা হচ্ছে বেড, এটাতে উঠার জন্য আমার মই লাগবে, উঠবো কিভাবে? এত উঁচু কেন এটা? ও এই যে হাইট, মানে আমি এটাতে উঠবো কিভাবে আমি সেটা চিন্তা করছি, মই লাগবে। এই পাশে আছে একটা নাইট স্ট্যান্ড, একটা ল্যাম্প। এটা আমাদের সেই উঁচু বেড। এখানে আছে আরো একটা টিভি। দেন হচ্ছে এইদিকে ব্ল্যাঙ্কেট, দুটো ব্ল্যাঙ্কেট। ওকে, দেন এদিকে হচ্ছে একটা মিনি ক্লোজেট। এতগুলো বালিশ দেওয়ার পর এখানে আরো এতগুলো বালিশ। আচ্ছা আমি একটু কাউন্ট করি কয়টা বালিশ। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, মানে 11টা বালিশ। 11টা বালিশ, এরপরে আবার আরো এক্সট্রা 3টা। তারপর এখানে হচ্ছে কেসব হ্যাঙ্গার। এখানে হচ্ছে এটা কি? ও আচ্ছা, এটা একটা সেফ। তারপর কাপড় ইস্ত্রি করতে চাইলে সে স্ট্যান্ড। এদিকে হচ্ছে একটা ড্রেসারে কিছু নেই, আমি ভেবেছি এখানেও কিছু থাকবে। এদিকে আরেকটা নাইট স্ট্যান্ড অ্যান্ড ল্যাম্প। এইদিকে একটা মিরর অ্যান্ড এইদিকে হচ্ছে ওয়াশরুমের লাইটটা জ্বালাই একটু। সো ক্লিন টাওয়াল দেওয়া আছে, সব কিছু। শাওয়ারের জায়গা ওখানে। এখানে কিছু আছে, ওকে, এখানে অনেক কিছু আছে, সব ক্লিনিং স্টাফ আমাদেরকে ক্লিন করার জন্যে। সো এখানে আর তেমন কিছু নেই। এইবার আমি দেখাবো যে জিনিসটার জন্যে আমার এই জায়গাটা নেওয়া, সেটা হচ্ছে এই ভিউটা। লুক, ওয়াও! এবং আমাদের এই জায়গাটা লিভিং রুম থেকে শুরু করে বেডরুম পর্যন্ত পুরো জায়গাটা, এবং পুরোটা জুড়ে এই বিচ দেখা যাচ্ছে। বিচের শব্দ, মানে সাগরের যে শব্দ সেটা শুনতে পাচ্ছি এখান থেকে। আর এই যে সামনে এখানে খুব সুন্দর করে সবকিছু সাজানো। আমরা সেখানে যাব একটু পরে ড্রেস চেঞ্জ করে। তো এখন মনে হয় সাগরে নামা যাবে না, যাবে? জোয়ার আর কি, নামা যাবে না সাগরে, জাস্ট কাছাকাছি যাওয়া যাবে। ওকে, আমরা একটু পরে নামবো। তো এই হচ্ছে আমাদের ভিউ, এবং এখানেও বসার জন্য এতগুলো চেয়ার দেওয়া। কারণ এটা বেসিক্যালি 4 গেস্টের জন্য রুমটা, তাই? আমরা দুজন যাব। সো হিয়ার ইজ আওয়ার রুম ট্যুর। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। এত ক্ষুধা লেগেছে আমাদের, সো আমরা ড্রেস কিচ্ছু চেঞ্জ করে নিই, জাস্ট লাগেজটা রুমে রেখেই এখন আমরা চলে যাচ্ছি লাঞ্চ করতে। এরপর যেহেতু আমাদের রুম থেকেই বিচ দেখা যায়, দেখলাম যে আজকে মানুষ খুবই কম, সো মানে বিচে যাওয়ার জন্য একদম পারফেক্ট সময়। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তখন এরপরে বিচে যাব। আর বিচে অনেক ফাঁকা, মানুষ টানুষ খুব একটা নেই। আর এখন আমরা যাচ্ছি যে এই জায়গাটাতে, আমি পুরো আসার আগে একটা পুরো লিস্ট করে এসেছি যে কোথায় কোথায় খাবো। সো সেখান থেকে একটা জায়গা, এটা খুব মোটামুটি ফেমাস, এটার নাম হচ্ছে ডার্টি ডনস ওয়েস্টার গ্রিল। যাই হোক, ওখানে অনেক সি ফুডের আইটেম আছে। আমি ঠিক করেছি আগামী বেশ কয়েকদিন আমরা এখানে শুধুমাত্র সি ফুড খাবো, যেহেতু সাগরের পাড়ে সি ফুডই বেস্ট। আমরা পৌঁছে গিয়েছি আমাদের রেস্টুরেন্টে। এটা আমাদের হোটেল থেকে খুব বেশি দূরে ছিল না। আমি নিয়েছিলাম এই পপকর্ন শ্রিম্প প্ল্যাটারটা, আর এটার সাথে এসেছিল ফ্রেঞ্চ ফ্রাই। তামিম নিয়েছিল ওর জন্য টুনা ট্যাকোস অ্যান্ড হাঁস পাপিস। এটা মূলত কর্ন দিয়ে বানানো, আর এটার বাইরে একটা লেয়ার ছিল, এটা খেতে খুবই দারুণ ছিল। আর এর পাশাপাশি আমি নিয়েছিলাম আমার খুবই ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। সবগুলো ফুড অনেক ভালো ছিল। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি এই প্লেসটা রেকমেন্ড করবো কিনা, আমি অবশ্যই করব। লোকেশন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি।
সাগরের শব্দ শোনা যাচ্ছে, তাই না? তো আমরা এখন লাঞ্চ করে আসলাম, দেখছি যে বিচে মানুষ একদমই কম। তো ভাবছি যে এখন আমরা, আর যেহেতু আমাদের অন্য কোনো প্ল্যান নেই, এখন আমরা সাগরে যাব। তারপর সেখান থেকে আমাদের হোটেলের পুল আছে, সেগুলোতে যাব। সাগরের পাড়ে হোটেল নেওয়ার এটা একটা সুবিধা যে দেখা যাচ্ছে যে কখন মানুষ বেশি কখন মানুষ কম, সেটা দেখে তারপর যাওয়া যাচ্ছে। ফাইনালি এতক্ষণ যেই জিনিসটা আমরা উপর থেকে দেখছিলাম, ওই যে আমাদের রুম মনে হয় এদিকে কোনো একটা হবে, এই যে এখন আমরা যাচ্ছি সাগরে। এবং এই চেয়ারটা আমাদের রুমে ছিল, এরকম আর একটা চেয়ার আছে, ওরা দিয়ে দিয়েছিল। আমি না মানে এত কনফিউজ হয়ে যাচ্ছিলাম, একবার আমি ড্রেস একটা পরি কারণ বৃষ্টি, এরপর আবার আরেকটা পরি কারণ রোদ। গত 15-20 মিনিট ধরে এই অবস্থা। পরে বলে যে থাক, এখন আর কোনো ছবি তুলবো না, জাস্ট এনজয় করব সাগর। আমার কাছে না পুরো কক্সবাজারের মতো মনে হচ্ছে, জাস্ট একটাই পার্থক্য, কিছুক্ষণ পর পর কেউ এসে বাদাম বিক্রি করছে না, কেউ ঘোড়ার গাড়ি নিয়ে চলছে না। সো আমার এই জিনিসটা খুবই বিরক্ত লাগতো। আমার মনে হতো যে আমি বিচে যাচ্ছি এনজয় করতে, একটু রিল্যাক্স করব কোনো ঝামেলা ছাড়া। কিছুক্ষণ পর পর যদি কেউ এরকম খাবার দাবার নিয়ে আসে, খুব একটা ভালো লাগে না। সো এটা হচ্ছে সেই মার্টেল বিচটা। আর আজকের ওয়েদারটা এত ভালো, মানে পানিতে নামার জন্যে খুব বেশি গরম নেই। সো আমরা পানিতে মোটামুটি 1-2 ঘন্টা দাপাদাপি করবো, এরপর আমরা আমাদের হোটেলের যে পুল আছে সেখানে যাব। ওইটাও একটু আগে দেখে আসলাম, সেটাও আমার খুবই পছন্দ হয়েছে। কি তাই না? এটা দিচ্ছ কি? ঝিনুক। ও এখানে আরো আছে কতগুলো, এগুলো নেওয়া যায়? নেওয়া যাবে। আমি কয়েকটা নিব তাহলে। হ্যাঁ, ভালো দেখতে কয়েকটা বেশি আছে। এটা সুন্দর আছে দেখতে, ছোট কিন্তু সুন্দর। বড় দেখে আমি এরকম কক্সবাজারে গেলে ঝিনুক কুড়াতাম। চেয়ার আমরা মূলত ঝোলা ব্যাগ রাখার জন্য এনেছি। এইদিকে সাগর আর এইদিকে আমরা কফি আর ফুড নিয়ে বসলাম, যে ভিউ দেখতে দেখতে খাবো। মানে সাগরের, মানে যতবার বারান্দায় আসছি সাগরের শব্দটা শুনতে পাচ্ছি, মানে অন্যরকম লাগছে যে অ্যাকচুয়ালি আমাদেরকে যেতে হচ্ছে না, আমরা এখান থেকে বসে বসে দেখতে পাচ্ছি। সো এই লোকেশনটা চুজ করা মানে বেস্ট ডিসিশন ছিল, যে সাগরে বারবার যেতে হচ্ছে না, না গিয়েও হচ্ছে সব কিছু এনজয় করা যাচ্ছে। আর এখানে যতবার বসছি মানে আসছি, মানে শব্দটা হয়তো আপনারা শুনতে পাচ্ছেন যে পেছনে সাগরের শব্দটা অনেক ভালোই শোনা যাচ্ছে। তো আমরা সাঁতার পানিতে সাগরে নেমেছিলাম, ওইটা শেষ করে দিন আমরা পুলে গিয়েছিলাম, সেটাও করে ফেলেছি। তো আপাতত আমাদের আর এখানে কিছু করার নেই। তো রাতে যদি, এখন একটু টায়ার্ড, রাতে যদি পারি তাহলে আমরা একটু ঘুরাঘুরি করতে বের হব আর রাতের সাগরটা দেখতে যাব। রাত হয়ে গিয়েছে, এখনো বিচে অসংখ্য মানুষ, আর এখানে সব রাস্তায় লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। সো রাতের বেলা এই জায়গাটা দেখতে এরকম। আর আমি দেখতে পাচ্ছি যে এখনো অনেক মানুষ আছে। সো আমরা ডিনার করতে বের হলে তখন একটু ঘুরতে যাব। আর
এই দিকে ছোট্ট করে যে হুইল দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে ব্রডওয়ে, সেখানে আমরা কালকে যাব। রাতে আমরা একটা অ্যারাবিয়ান প্লেস থেকে এই জায়রো মিলটা নিয়েছিলাম, আর সাথে একটা শর্মা ছিল। খুবই জঘন্য, মানে আমি এখানে আসার পর এত জঘন্য অ্যারাবিয়ান ফুড আর কখনো খাইনি। সো আমি এটার সম্পর্কে কোনো কিছুই আর মেনশন করলাম না। খেতে খেতেই দেখলাম যে ফায়ার ওয়ার্কস হচ্ছে বাইরে। সো ডে 1 এর এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবেন, টাটা।